মধ্যরাতে শেষ হয়েছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। চাঁদপুরের পদ্মা মেঘনায় শুরু হয়েছে জেলেদের বিচরণ। হরিণা ফেরিঘাট এলাকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল ঢালী, মা ইলিশ রক্ষা কার্যক্রম শেষ হয়েছে, আপনি তো আছেন সেখানে, জেলেদের মধ্যে কেমন আনন্দ উদ্দীপনা দেখতে পাচ্ছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাজিয়া 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে জেলেরা চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে নেমেছে। তাদের প্রত্যাশা ছিল যে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ তাদের জালে ধরা পড়বে এবং সেই মাছ বিক্রি করে তারা তাদের যে জাল নৌকার খরচ এবং তাদের যে ঋণ আছে তারা সেই ঋণের কিস্তি শোধ করবে। কিন্তু সকালবেলা যখন জেলেরা নদী থেকে ফিরে এসেছে তারা অনেকটা হতাশার কথা জানিয়েছেন। তারা বলছেন যে নদীতে যে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার কথা সেই পরিমাণ ইলিশ তারা পাচ্ছেন না। তারা কোনো রকম তাদের নৌকা জাল বা দৈনন্দিন যে খরচ আছে সেই খরচ পর্যন্ত উঠছে না তাদের। তারা তাদের যে ঋণ আছে সেই ঋণটি কীভাবে পরিশোধ করবে এখনই তারা হতাশার মধ্যে আছেন এক প্রকার। বাজারে কিন্তু মাছের যোগান কম হলেও ক্রেতা কিন্তু বেশ সমাগম হয়েছে, যার কারণে আড়তদার যারা আছেন তারাও প্রত্যাশা করেছিলেন মাছ সবেমাত্র অভিযান শেষ হয়েছে, মা ইলিশ ডিম ছেড়েছে, এখন নদীতে হয়তো ভরপুর ইলিশ থাকবে, কিন্তু তারাও আড়তদাররা হতাশা ভুগছেন। কিন্তু ক্রেতা যারা আছে ক্রেতাদের সাথে আমি কথা বলেছিলাম, এই মাছ কম থাকার কারণে কিন্তু মাছের দামটা একেবারেই কমেনি। মাছের দাম কিন্তু অভিযানের পূর্বে আমরা যেমনটি দেখেছিলাম ঠিক তার চাইতেও বেশি বর্তমান বাজারে। সেই যে মাছের দাম বেশি সেটি নিয়ে কিন্তু ক্রেতারা ক্ষুব্ধ আছেন। তারা বলছেন যে এই যে অভিযান সরকার দিচ্ছে সেই অভিযানের ফলে ইলিশের উৎপাদন বাড়বে, মাছের দাম কমবে, এমনটা প্রত্যাশা কিন্তু ক্রেতাদের, কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি। আর এই যে মা ইলিশ ডিম ছেড়েছে এই যে সুফল, এই সুফলটি কিন্তু আমরা পাবো আগামী বছর। এটি কিন্তু বর্তমানে ভোক্তা যারা আছে তাদের নজরে আসবে না, কারণ এখন মা ইলিশ ডিম ছেড়েছে, ডিম থেকে মাছ হবে, বড় হবে, তারপরে মূলত বোঝা যাবে যে এই যে এই অভিযান ছিল 22 দিনের, এই অভিযানটি আসলে কতটা সফল হয়েছিল।